আজকে দেখো সপ্তম শ্রেণীর গণিতে কিছু অতি আবশ্যিক খুবই প্রয়োজনীয় বীজগণিতের কতগুলো সূত্র বলি। হুম যে সূত্রগুলো না হলে বীজগণিতের অঙ্ক করতে পারাটা মুশকিল। হ্যাঁ, আর সেই সূত্রগুলোর মধ্যে আবার আমি দেখো তিনটে সূত্রকে বাছাই করেছি। তিনটে সূত্রকে পরপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে দিয়েছি। এই তিনটে সূত্রকে বলা যেতে পারে যে এদের হচ্ছে মানে ফাদার, জনক। এই তিনটে সূত্রের সাহায্যে বাকি সূত্রগুলোকে নির্ণয় করা যাবে, ক্যালকুলেট করা যাবে। এই তিনটে সূত্রকে জানতেই হবে। এই তিনটে সূত্র কেউ যদি অত্যন্ত ভালোভাবে যদি করে নিতে পারে তাহলে তার আর কোনো সমস্যাই থাকবে না বাকিগুলো বুঝতে। তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে কি, a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এগুলো একদম ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ, একদম যতভাবে পড়া যায় এটাকে একদম সুন্দরভাবে তৈরি করতে হবে। 1 নম্বর কি, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই তিনটে সূত্র খুব ভালোভাবে একদম মুখস্থ থাকতে হবে। a প্লাস বি এর হোল স্কোয়ার বলার সঙ্গে সঙ্গে একদম বাকি এই কথাগুলো অটোমেটিক মুখ থেকে বের হবে। এই তিনটে সূত্র যদি মুখস্থ হয়ে যায় তখন অটোমেটিক এই বাকি সূত্রগুলো আপনা আপনি চলে আসবে, দেখবে। যেমন 4ab সমান হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। কি করে এলো 4ab? দেখো, এই সূত্রটা থেকে যদি এই সূত্রটাকে বাদ দিই, মানে এই সমীকরণটা থেকে যদি এই সমীকরণটাকে বাদ দিই, সমীকরণ তো না, এটা অভেদ। এই 1 নম্বর থেকে 2 নম্বর যদি বিয়োগ করি তাহলে দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার থেকে যদি a মাইনাস বি এর হোল স্কোয়ার বিয়োগ করি, এটা থেকে যদি বাদ দিই তাহলে কি হবে? বিয়োগ করলে দেখো, লক্ষ্য করো, বিয়োগ যদি করি তো বিয়োগের নিয়ম কি? বীজগণিতের বিয়োগের নিয়ম হচ্ছে নিচের সংখ্যাগুলোর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস এখানে কিছু নেই মানে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। আর যখন মাইনাস হয়ে গেল তাহলে দেখো উপরে প্লাস a স্কোয়ার আর নিচে মাইনাস a স্কোয়ার, এরা ক্যান্সেল হয়ে যায়। আবার দেখো প্লাস 2ab আর প্লাস 2ab, মোট 4টা ab হলো। প্লাসের 2টো ab আবার প্লাসের 2টো ab, মোট প্লাসের 4টা ab। উপরে দেখো প্লাস বি স্কোয়ার, নিচে হলো মাইনাস বি স্কোয়ার, কারণ এই প্লাসটা এখন ক্যান্সেল হয়ে গেছে, চিহ্ন আমি পরিবর্তন করে ফেলেছি, অর্থাৎ এখানে আর প্লাস নেই, এখানে আছে মাইনাস। তাহলে প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এটাও ক্যান্সেল হয়ে যায়। তাহলে দেখো, যদি 1 নম্বর সূত্র থেকে 2 নম্বর সূত্রটা বিয়োগ করি তাহলে প্রান্তের পদ দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু মিডল পদ দুটো অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে, প্লাস প্লাস। তাহলে দেখো 4ab সমান কি পেলাম? এই দুটোকে যদি আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে আসবে 4ab, 2ab আর 2ab হচ্ছে কত হচ্ছে 4ab, আর এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। তার মানে কি পেলাম আলটিমেটলি? 4ab ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। ঠিক একই রকম ভাবে যদি এই দুটোকে যোগ করি, যদি যোগ করি তাহলে কি হবে? যোগ করলে আর চিহ্ন বদলাবে না, যোগ করলে চিহ্ন বদলাবে না, যোগ করলে যেমন আছে তেমনই শুধু যোগ করো। যোগ করলে কি হবে? এটাকে যদি যোগ করি তাহলে প্লাস 2ab এর সাথে মাইনাস 2ab যোগ করলে ক্যান্সেল হয়ে যায়, প্লাস 2ab মাইনাস 2ab ক্যান্সেল। আবার দেখো এখানে কত হচ্ছে প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে কতগুলো a স্কয়ার হলো? দুটো a স্কয়ার, একটা a স্কয়ার একটা a স্কয়ার, দুটো a স্কয়ার, একটা b স্কয়ার একটা b স্কয়ার, কত হলো? দুটো b স্কয়ার। তাহলে দুটো a স্কয়ার দুটো b স্কয়ার, সেই জন্য এখানে লিখেছি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে a স্কয়ার গুলো দুটো, b স্কয়ার গুলো হচ্ছে দুটো, সেই জন্য 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। কখন এলো? যখন এই দুটোকে যোগ করলাম, সেই জন্য 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। ঠিক একই রকম ভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার কে দুই ভাবে লেখা যায় আরো। লক্ষ্য করো, এখানে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলাতে কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার কে যদি এখানে রাখি আর প্লাস 2ab কে যদি বলি ওই পাশে যাও, তাহলে সমীকরণের এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্নের পরিবর্তন ঘটে। তাহলে প্লাস 2ab টা ওই পাশে গেলে কি হলো? মাইনাস 2ab। তাহলে প্লাস 2ab চলে এলো এই পাশে মাইনাস 2ab হয়ে, তাহলে কি হলো? জিনিসটা কি দাঁড়ালো? a প্লাস b এর হোল স্কয়ার
মাইনাস 2ab সমান হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেই জন্য এখানে লিখেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার, তারপর a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এই যে 2ab টাই পাশে মাইনাস হয়ে গেল, সেই জন্য মাইনাস 2ab। তাহলে এটা একটা ফর্মুলা প্রয়োজন পড়বে অঙ্ক করার সময়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। একই রকম ভাবে 2 নম্বর ফর্মুলাতে দেখো, যদি মাইনাস 2ab টাকে এই পাশে আমি নিয়ে আসি a মাইনাস বি এর হোল স্কোয়ার, আর মাইনাস 2ab যদি এই পাশে আসে তাহলে প্লাস 2ab হয়ে আসবে। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab সমান কি থাকলো এই পাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে কি পেলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। সেই জন্য দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুই রকম ফর্মুলা এখানে পেলাম। একটা হলো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাস দিলে এখানে মাইনাস, আর এখানে যদি মাইনাস দিই তাহলে এখানে প্লাস। আচ্ছা, একটু আগে দেখো 4ab সমান কি পেলাম, 4ab সমান পেলাম a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন যদি এই 4টাকে যদি আমি এর তলায় দিয়ে দিই, এই 4টাকে যদি এদের তলায় দিয়ে দিই, তাহলে কি হবে, a প্লাস বি এর হোল স্কোয়ারের তলাতে 4 হলো, আবার a মাইনাস বি এর হোল স্কোয়ারের তলাতেও 4 হলো। এখানেও 4, এখানেও 4। এবার 4 মানে কি জানি আমরা, 4 মানে কত, 2 এর স্কোয়ার। 4 মানে হলো 2 এর স্কোয়ার। অলরেডি একটা জায়গাতে স্কোয়ার আছে, তাহলে এক কাজ করলাম, এই a প্লাস বি লিখে তলাতে 2 দিলাম, যে গোটাটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, তার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার হলো, আবার এদিক থেকে 2 এর স্কোয়ার হয়ে গেল। কারণ ব্র্যাকেটের মধ্যে যারা যারা থাকে তাদের প্রত্যেকের স্কোয়ার হয়। ঠিক সেরকম এই যে 4, এই 4টা গেল a মাইনাস বি এর হোল স্কোয়ারের তলাতে যদি যায়, তাহলে এটা হবে a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এইভাবে এই 3টে সূত্র থেকেই পরবর্তী সমস্ত সূত্রগুলো তৈরি হয়েছে। এটা গেল এবির সূত্র, খুব কাজে লাগে, এবির সূত্র দিয়ে অঙ্ক থাকে। তারপরের অঙ্কটা কি আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে দেখো, এই যে 4ab ডাইরেক্ট যদি এই যে মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, একে যদি আমি সমীকরণের এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, 4ab তো আছেই আগে থেকে এইদিকে, মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ারটা এই পাশে এলে কি হবে, প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এই পাশে দেখো a প্লাস বি এর হোল স্কোয়ারটা থেকে গেল, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার থাকলো, আর একে তুলে এনে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে, 4ab, এটা এইদিকে এলে মাইনাসটা প্লাস হবে, তাহলে 4ab প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এই পাশে a প্লাস বি এর হোল স্কোয়ার থাকলো। তার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি পেলাম, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। একই রকম ভাবে যদি মনে করো যে এইটাকে এই পাশে আনলাম আর 4ab কে ওই পাশে দিলাম, 4ab কে ওই পাশে দিয়ে দিলাম, তাহলে মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার এই পাশে চলে গেল প্লাস হয়ে, তাহলে a চলে গেল সমীকরণ ওই পাশে, তাহলে কি হলো, a মাইনাস বি এর হোল স্কোয়ার। আর 4ab কি হলো, ওই পাশে চলে গেল, অর্থাৎ প্লাস 4ab টা ওই পাশে গেলে কি হবে, মাইনাস 4ab। সেই জন্য দেখো কি হলো, a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। আর লাস্ট একটা 3টে সংখ্যার হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এগুলো এটাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার কথার মানে হলো এটা, এমনি এমনি আসেনি। a প্লাস বি প্লাস সি কে যদি দুবার আমি গুণ করি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি, তাকে যদি আবার a প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করি, তাহলে এইটা পাবো। a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার কথার মানে হলো কোন সংখ্যাকে বা কোন রাশিকে পর পর 2 বার গুণ করা। মাথাতে 2 আছে মানে স্কোয়ার আছে, স্কোয়ার কথার মানে হচ্ছে বর্গ, মানে কোন সংখ্যাকে বা রাশিকে পর পর 2 বার গুণ করা। তাহলে 2 বার গুণ করলে এটাকে, এই বীজগাণিতিক রাশিটাকে যদি আবার ওই রাশি দিয়ে গুণ করি, তাহলে গুণফলটা এটা আসবে। সেই জন্য আমরা এগুলোকে সূত্র বলি। ঠিক আছে।